যুদ্ধ ছাড়া পৃথিবী টিকে থাকতে পারে না। যুদ্ধ ছাড়া মানব সভ্যতার বিকাশ সম্ভব নয়। ইতিহাসের বাঁকে বাঁকে প্রতিটি গোত্র, প্রতিটি জাতি যুদ্ধ করছে, করেছে, করবে কিয়ামত পর্যন্ত। এটা মানতে হবে আপনাকে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল বাকারায়, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ। আল্লাহ যদি কারো দ্বারা কাউকে প্রতিহত না করতেন, কারো দ্বারা কাউকে দমন না করতেন, লাফাসাদাতিল আরদ, পৃথিবী বিপর্যয়ে পরিপূর্ণ হয়ে যেত, ভরে যেত, বিপর্যস্ত হয়ে যেত পৃথিবী। পৃথিবী টিকে থাকতে পারত না। কথাটা বলছেন, কাজে যুদ্ধ লাগবে। যুদ্ধ ছাড়া সম্ভব নয় পৃথিবী টিকে থাকা। ঠিক এই মুহূর্তে যখন চারদিকে শুধু যুদ্ধের আওয়াজ, যেখানে যুদ্ধ সেখানে দেখবেন নারী, শিশু, অসহায়দের আর্তনাদ আমাদের কানে ভেসে উঠছে। ঠিক না? ঠিক বলে। এই মুহূর্তে আমাদের মনে পড়ে সেই 1400 বছর পূর্বে যার আগমন, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি যুদ্ধ করছেন। আল্লাহ রাসূলের যুদ্ধকে জিহাদ বলা হয়। আজকে জিহাদ এই শব্দ উল্লেখ করব না, আজকে যুদ্ধে উল্লেখ করব। তিনিও কি করছেন? যুদ্ধ করছেন। বর্তমান সময়ে যে তার যুগে যুদ্ধ কম ছিল না, বরঞ্চ যদি আপনি হিসাব করেন বেশি ছিল। কথাটা বলছেন, বর্তমান সময়, বর্তমান অতীতে যুদ্ধ হয়েছে, হচ্ছে না? আল্লাহ রাসূলের যুগেও যুদ্ধ হয়েছে। তো আল্লাহ রাসূলের যুগের যুদ্ধ বর্তমান সময়ের চেয়ে কম ছিল না, বরঞ্চ অনেকটা দেখা যাবে এগিয়ে ছিল, কিছুটা বেশি ছিল। কিন্তু বর্তমান সময়, কিন্তু এটা বাস্তব, বর্তমান সময় যুদ্ধ যেরকম গণবিধ্বংসী, আগ্রাসী, সবকিছু শেষ করে দেয়, আল্লাহ রাসূলের যুগের যুদ্ধ এরকম ছিল না। ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখা দরকার যে বর্তমান সময়ের যুদ্ধ, তাদের ভূমিকা কি, আল্লাহ রাসূলের যুগের যুদ্ধে আল্লাহ রাসূলের ভূমিকা কেমন ছিল দেখা দরকার, আছে না নাই? তাহলে বোঝা যাবে বাস্তবে মানবিককে, বাস্তবে পৃথিবীতে অধিকার প্রতিষ্ঠিত কে করেছেন। বর্তমান সময় দেখবেন সারা বিশ্বের যারা মোড়ল, তাদের মুখে মুখে কোন মানবতা, মানবতা আছে না নাই? মানব অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায়। জাতিসংঘ আছে কি জন্য? মানব অধিকার প্রতিষ্ঠার জন্য, ঠিক না? আবার তার বিভিন্ন শাখা সারা বিশ্বে ছড়িয়ে আছে, বাংলাদেশেও হয়ে গেছে, হয় নাই? জাতিসংঘে হয়েছে না? এটা কেন? মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখবো আসলে বাস্তবে কে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন আর কারা খর্ব করেছেন, এটা আমরা আজকে তুলনা করে ইনশাআল্লাহ মোটামুটি ভাবে দেখব। এই একটা বিষয় মনে রাখেন। দ্বিতীয় আরেকটা বিষয়, আপনারা 9 পর্বে যে আল্লাহ রাসূলের যুদ্ধের কাহিনীগুলো শুনছেন, এখান থেকে অনেকের মনে খটকা আসতে পারে, কারণ আমাদের সকলের ঈমান একরকম না। কথাটা বলছেন, আমাদের সকলের ঈমান কি না একরকম না। অনেকের মনে এটা আসতে পারে যে আল্লাহ রাসূলের আগমন তো মুক্তির জন্য, শান্তির জন্য, মানবতার জন্য, তাহলে যুদ্ধ কেন, মারামারি কেন, কাটাকাটি কেন? কথা বলেন। এরকম কিছু দুর্বল ঈমানদারদের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে না? পারে না? যে আল্লাহ রাসূলের আগমন তো মুক্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, তিনি কেন যুদ্ধ করবেন, মারামারি কাটাকাটি তার দ্বারা কেন হবে? এটা এরকম একটা সংশয় আমাদের অন্তরে আসতে পারে না? পারে না? পারে। এটাও দূর হবে ইনশাআল্লাহ আজকের আলোচনা যদি মন লাগিয়ে শোনেন। আমি কয়েকটি পয়েন্টে আজকের আলোচনা করব, 10টি পয়েন্ট আলোচনা করব। বিলম্ব না করে শুরু করছি। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল মন লাগিয়ে শুনবেন, না হলে বুঝবেন না। আলোচনা একটু গভীরের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছরে তিনি নিজে অংশগ্রহণ করেছেন এমন যুদ্ধ ছিল 23টি বা 27টি, অধিকাংশ বলছেন 27টি। কয়টি? 27টি নিজে অংশগ্রহণ করেছেন যুদ্ধে। এই 27টি যুদ্ধের মধ্যে 9টি যুদ্ধে মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে। কয়টি যুদ্ধে? বাকিগুলো হয় নাই, গেছেন, তারা পালিয়ে গেছে, চলে আসছেন, এরকম কথা।
কয়টি যুদ্ধে? 9টি। তাহলে নিজে অংশগ্রহণ করেছেন এমন যুদ্ধের সংখ্যা কত? 27। আর নিজে অংশগ্রহণ করেন নাই, কিন্তু নিজের সেনাবাহিনী বা সেনাপ্রধান নিযুক্ত করে নিজে পাঠিয়েছেন এমন যুদ্ধের সংখ্যা কোন কোন ঐতিহাসিকদের মতে 43টি, কোন কোন ঐতিহাসিকদের মতে 57টি। এই মোটামুটি 80 বা 80-র উপরে টোটাল মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন অথবা নিজে অংশগ্রহণ করেন নাই, নিজে পাঠিয়েছেন। এই যে পুরা আল্লাহ রাসূলের 10 বছর জিন্দেগীর যে যুদ্ধ, নিজে অংশগ্রহণ করেছেন 27টা, আর 43টায় তিনি নিজে যান নাই, সাহাবীদেরকে পাঠিয়েছেন। এই যে পুরা যুদ্ধ, এই যুদ্ধগুলো বা আমরা 27টি নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল যে 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, এই 27টি যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য করেছেন এটা আমাদেরকে বুঝতে হবে। তিনি কি আগ্রাসী হয়ে কোন গোত্রের উপরে, কোন কওমের উপর আক্রমণ করেছেন, নাকি অন্য কওম, অন্য লোকেরা তাদের উপর আক্রমণ করতে চাচ্ছে বা করবে, এটাকে তিনি প্রতিহত করেছেন? কোনটা বলেন তো? জি, এখানে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে, হ্যাঁ কিছু ঐতিহাসিকদের মতভেদ আছে, ভিন্নতা আছে, এটা আমি বলবো। অধিকাংশ যুদ্ধ এবং প্রায় যুদ্ধ আপনি গভীরভাবে যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল এই 27টি যুদ্ধের প্রত্যেকটা যুদ্ধই নিজের ইচ্ছায় আগ্রাসী হয়ে কোন কওমের উপর আক্রমণ করার জন্য, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধ করেন নাই। বরঞ্চ অন্যান্য লোক মদিনা আক্রমণ করতে চাচ্ছে, সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করতে চাচ্ছে, সেটাকে প্রতিহত করার জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজের দিন বাঁচানোর জন্য, নিজেদের রাষ্ট্র বাঁচানোর জন্য, মদিনাকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তিনটা যুদ্ধের ব্যাপারে একটু মতভেদ আছে। বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, আর ফাতহে মক্কা, মক্কা বিজয়। কোন কোন ঐতিহাসিক বলেন যে এই তিনটা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অগ্রগামী হয়ে কি করেছেন? যুদ্ধ করেছেন। কিন্তু বাস্তবে যদি আপনি গভীরভাবে একটু দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে এই তিনটা যুদ্ধ মূলত আল্লাহর রাসূল আগ্রাসী হয়ে যান নাই, বরং যে কোনো এক কারণে তিনি আগ্রাসী হতে বাধ্য হয়েছেন। সেটা কেন? যেমন দেখেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম আগে বের হয়েছেন। সাহাবায়ে কেরাম প্রথমে যুদ্ধের জন্য বের হন নাই, ভালো করে বোঝেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করছেন, হিজরতের সময় তাদের যে সম্পদ ছিল, এই সম্পদ মক্কার কাফেররা মদিনায় আনতে দেন নাই। তারা জোর করে এই সমস্ত সম্পদগুলো তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। কারা? জোরে বলেন, কারা? মক্কার কাফের। এই সমস্ত সম্পদ নিয়ে তারা সিরিয়ায় গেছে ব্যবসার জন্য। সিরিয়ায় যে ব্যবসার জন্য তারা আবু সুফিয়ানের নেতৃত্বে যে ব্যবসায় গিয়েছে তারা সম্পদ নিয়ে, এই সম্পদের ভিতরে মদিনায় হিজরত করা যে সাহাবায়ে কেরাম তাদের সম্পদ আছে না নাই? যখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে ওই সম্পদ নিয়ে তারা সিরিয়া থেকে আসতেছে, তখন তারা তাদের সেই ন্যায্য অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা বের হয়েছে যে ওই কাফেলাকে ধরে আমাদের এই সমস্ত সম্পদকে আমরা নিয়ে আসবো। যুদ্ধের জন্য বের হয়েছে? কথা বলে, যুদ্ধের জন্য বের হয়েছে না, মূলত এই উদ্দেশ্যে বের হয়েছে। কিন্তু এক পর্যায়ে যুদ্ধ বেড়ে গেছে। তাহলে গভীরভাবে দেখলে এটা স্পষ্ট হবে যে এই বদরের যুদ্ধটা আল্লাহ রাসূল নিজে আগ্রাসী হয়ে কোন কওমের উপর আক্রমণ করার জন্য বের হন নাই, বরং নিজেদের সম্পর্কে ফিরিয়ে আনার জন্য কি হয়েছে? বের হয়েছে। একটা যুদ্ধ। 2 নম্বর খাইবারের যুদ্ধ। খাইবারের ছিল ইহুদিরা। কারা? আপনারা জানেন সারা বিশ্বে যদি কোনো বদমাশ থাকে তাহলে কারা? ইহুদিরা। এই ইহুদিদেরকে যদি দমন করা হয় তাহলে সারা বিশ্ব ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক পুরা জাজিরাতুল আরব ভূখণ্ডের মধ্যে একটা বিস্ফোরণ আছে ওই ইহুদিদের, সেটা হলো খাইবার। কোথায়? খাইবারে বসে তারা আল মদিনার উপর আক্রমণ করার জন্য পুরা আরবের যে সমস্ত কাফের গোষ্ঠী আছে তাদেরকে তারা এখান থেকে লাঠি ঘোরাতো। কথা বুঝাচ্ছে? তো তাদেরকে দমন করা ওই সময়ের অপরিহার্য দাবি ছিল যে তাদেরকে যদি ঠান্ডা করা যায় তাহলে মোটামুটি জাজিরাতুল আরবে আর কোনো উস্কানি দেওয়ার মধ্যে কেউ থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ফাতহে মক্কা আপনারা যদি আমার আলোচনা শুনেন তাহলে স্পষ্ট হবে হুদায়বিয়ার সন্ধির সময় ছিল যে 10 বছর একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। 2 বছর যাওয়ার আগে এই অঙ্গীকার ভঙ্গ করছে কারা?
কুরাইশরা। কারা? কুরাইশরা। অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ রাসূল অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছেন। তাহলে এই তিনটা যুদ্ধ, যে তিনটা যুদ্ধের ব্যাপারে ঐতিহাসিকদের মতভেদ আছে, এই তিনটা যুদ্ধের যদি আমরা গভীরে ঢুকি পর্যালোচনা করি তাহলে স্পষ্ট হবে আমাদের কাছে যে এই তিনটা যুদ্ধ বাস্তবে আল্লাহ রাসূল কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আগ্রাসী হয়ে তিনি আক্রমণ করেন। তাহলে আল্লাহ রাসূলের 27টি যুদ্ধ ছিল নিজেদেরকে বাঁচানোর জন্য, প্রতিহত করার জন্য, ঠেকানোর জন্য ছিল। ঠিক না ঠিক? এই পয়েন্টটা মনে রাখবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ রাসূল কখনো চাইতেন না যে যুদ্ধ হোক। সব সময় আল্লাহ রাসূল চাইতেন যে যুদ্ধ না হোক, এবং যুদ্ধ না হওয়ার জন্য যা করা দরকার আল্লাহ রাসূল তাই করতেন। সব সময় আল্লাহ রাসূলের এটা মনের তামান্না ছিল যে যুদ্ধ না হোক, সংঘাত না হোক, কারণ তাকে পাঠানো হয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার হাতে তার একজন উম্মত মারা যাবে, তার এক উম্মতের হাতে আরেকজন উম্মত মারা যাবে, একজনের হাতে আরেকজন মারা যাবে, সকলেই আল্লাহ রাসূলের উম্মত। তিনি চাইতেন যে আমরা সকলে যেন জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি, একজন যেন জাহান্নামী হয়ে মারা না যায়। এটা আল্লাহ রাসূলের সারা জীবনে কি ছিল? তামান্না ছিল। যার কারণে তিনি যে যুদ্ধ চাইতেন না, মারামারি করতে চাইতেন না, সংঘাত চাইতেন না। এটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝবেন না। বদরের যুদ্ধে কয়জন বন্দী হয়েছিল মনে আছে? বন্দী হয়ে মদিনা আসছিল কয়জন? 70 জন। কয়জন? 70 জন। এই 70 জনের ব্যাপারে কি ফয়সালা হবে? রায় আসলো, কি ফয়সালা হবে? কত নাকি মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তাদেরকে কতল। তাদেরকে কি? কতল। এবং কতল কি করবে? আমার আত্মীয় আমি করব, আলীর আত্মীয় আলী করবে। কঠিন সিদ্ধান্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল এই ফয়সালা। কোনটা? কার পক্ষে? ওমর রাদিয়াল্লাহু তাআলার যে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আল্লাহ রাসূল ফয়সালা অন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু খুব ধমক আসছে, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। কোন নবীর জন্য শোভা পায় না যে বন্দীরা নিরাপদে বসে থাকবে অথচ রক্তপাত ঘটানো হবে না। এটা কোন নবীর পক্ষে শোভা পায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াবান ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন। ফয়সালা দিলেন যে তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদের কাছ থেকে তাদেরকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল যদি চাইতেন যে এই যারা বন্দী হয়েছে তারা কি আল্লাহ রাসূলের উপর মক্কায় থাকা অবস্থায় 13 বছর নির্যাতন করে নাই? অল্প করছে না বেশি করছে? সাহাবায়ে কেরামদের উপর বেশি করছে। এই প্রতিশোধ নেওয়ার অধিকার সুযোগ তখন ছিল না? ছিল না? মাফ করে দিয়েছে। এরকম হাজার দৃষ্টান্ত আমি দেখাইতে পারবো। ফাতহে মক্কার সময় মক্কা যখন বিজয় হয়ে গেল, তারা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন তাদেরকে যে আমি তোমাদের সাথে কেমন আচরণ করব, তোমাদের কি ধারণা? তারা বলল আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, এইটাই আমাদের ধারণা। আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিলেন। অথচ এই মক্কাবাসী তখনও এমন এমন দাগী অপরাধী ছিল যাদের কতল করা ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। যাও, সকলে তোমরা মুক্ত। তাহলে আল্লাহ রাসূল প্রতিশোধ নিতে পারতেন না? পারতেন না? এরকম হাজার ঘটনা আছে। আল্লাহ রাসূল সব সময় চাইতেন যে যুদ্ধ না হোক, কিন্তু একের পর এক কুরাইশরা, মক্কাবাসী আল্লাহ রাসূলের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো আহজাবের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ, কখনো খাইবারের যুদ্ধ। ঠিক না ঠিক বলেন? এই 2 নম্বর পয়েন্ট, এটা মনে রাখবেন। 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে কাতারবন্দী হয়ে আছে। সামনে কাফেররা একবারে মুখোমুখি কাতারবন্দী হয়ে আছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যেন যুদ্ধ না হয়। সুবহানাল্লাহ বলে না? ঠিক এই মুহূর্তে যুদ্ধ লেগে যাবে। 2 মিনিটের মধ্যে পরস্পরে একজন আরেকজনের দলের মধ্যে ঢুকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক এই মুহূর্তেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি চাইতেন যেন যুদ্ধ না হয়। তখন একটা সুযোগ দিতেন, তাদেরকে দাওয়াত দিতেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেন, কারণ তারাও তো আল্লাহর রাসূলের উম্মত। ঠিক না ঠিক বলেন? যদিও এখন কাফের, চেষ্টা করতেন শেষ পর্যায়ে এসে দেখি যে তারা বাঁচতে চায় কিনা।
তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা, তারা সত্য বুঝে কিনা, তখন তিনি দাওয়াত দিতেন। এক পর্যায়ে যখন কবুল না করত অহংকারের কারণে, এরপরে যে যুদ্ধ সংঘর্ষ হইত। ভালো করে 3 নম্বর পয়েন্টটা ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের নীতি ছিল এটা, সাহাবায়ে কেরামদেরকে কখনো যদি যুদ্ধের ময়দানে পাঠাতেন তখন তাদেরকে 3টা নসিহত করতেন। কয়টা? ভালো করে শুনবেন, কয়টা নসিহত। এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামও যুদ্ধের ময়দানে কাউকে পাঠাইলে এই 3টা পরামর্শ দিয়ে নসিহত করে তাদেরকে পাঠাইতেন। 1 নম্বর, আল্লাহ রাসূল কোন অভিযান পাঠাইলে প্রথম বলতেন তাদের উপরে গিয়ে সরাসরি আক্রমণ করবে না, প্রথম কাজ হলো তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। কি দিবে? দেখেন আল্লাহ রাসূল যে যুদ্ধ চাইতেন না, নমুনা দেখেন, তাদেরকে দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। যদি ইসলাম গ্রহণ করে বাস কোনো সমস্যা নাই, যদি ইসলাম গ্রহণ না করে, অস্বীকার করে, তাহলে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বলবে তোমরা জিজিয়া দিয়ে, কর দিয়ে তোমরা আমাদের বশ্যতা স্বীকার করে এখানে থাকো, তোমরা কুফরের উপরেই থাকো, তোমাদের ধর্মের উপরেই থাকো, তবে রাষ্ট্র কাদের? মুসলিমদের। রাষ্ট্র কাদের? মুসলিমদের। তোমরা ট্যাক্স দিবা, তোমাদের নিরাপত্তা আমরা দিব। মারামারি আল্লাহ রাসূল চাইতেন না। যদি এটাও তারা মানত, তখন আল্লাহ রাসূল বলতেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তৃতীয় পর্যায়ে, প্রথমটাও মানে নাই, দাওয়াতও গ্রহণ করে নাই, কর দিয়ে সেখানে থাকতেও চায় না, বশ্যতা স্বীকার করে থাকতে চায় না, তৃতীয় পর্যায়ে আল্লাহ রাসূল বলতেন যে এখন তোমরা কি করতে পারো? যুদ্ধ করতে পারো। কয়টা পয়েন্ট বললাম? 3টা পয়েন্ট মনে রাখবেন। চতুর্থ পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অতর্কিত কাপুরুষের মতো রাতের অন্ধকারে কখনো কোন পুত্রের উপরে, কোন ব্যক্তির উপরে কোনদিন আক্রমণ করেন নাই। এই কথা মনে হয়, একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। বরঞ্চ আল্লাহ রাসূলের নিয়ম ছিল, আল্লাহ রাসূল যদি অভিযান পরিচালনা করতেন, নিজে যাইতেন। যেমন খাইবারের যুদ্ধ, যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় খাইবারের একবারে প্রান্তে তিনি পৌঁছাইছেন। ফাতহে মক্কা, মক্কা বিজয়টা কি ঘটনা, একবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন যদি চাইতেন যে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যাবে অতর্কিত আক্রমণ করে পুরা দখল করে নেব, এই সুযোগ ছিল না? ছিল না? ছিল। আল্লাহ রাসূল কি করতেন? না, তাদেরকে আগে জানান দিতে হবে। এই জন্য রাত্রে সেখানে অবস্থান করতেন। অবস্থান করার পরে সকলে তাদেরকে জানান দিয়ে তারপরে তাদের উপর কি করতেন? আক্রমণ করতেন। এই 4টা পয়েন্টকে সামনে রেখে আমরা বর্তমান সময়ের সাথে একটু তুলনা করি। বর্তমান সময়ের যুদ্ধনীতি, আল্লাহ রাসূলের যুদ্ধনীতি তো আপনারা মোটামুটি 4টা পয়েন্টের শুনলেন, আরো আছে। বর্তমান সময়ে সারা বিশ্বের দিকে তাকিয়ে একটু দেখেন তো, তারা যে সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করে প্রতিহত করার জন্য না আগ্রাসী হয়? জোরে বলতে হবে। তারা কি নিজেদের আরেকজন আক্রমণ করছে সেটা ঠেকানোর জন্য, না আগে আগ্রাসী হয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে? মনে রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো তারা রাতের অন্ধকারে যে দেশে আক্রমণ করবে তাদেরকে না জানিয়ে আক্রমণ করার দৃষ্টান্ত বর্তমান সময়ের যুদ্ধে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এরকম এক একটা পয়েন্ট যদি আমি খুঁজে খুঁজে বলি, তাহলে আল্লাহ রাসূলের যুদ্ধনীতির সাথে বর্তমান সময়ের সাথে তুলনা করলে দেখা যাবে যে বাস্তবে মানবতার ধারক বাহক বর্তমান সময়ের দাদাগিরি যারা করে তারা না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট ভাষায় আপনাদের সামনে এটা প্রতীয়মান হবে। শুধু সংক্ষেপে একটু বলে ছেড়ে দিলাম, যেহেতু দীর্ঘ আলোচনা আছে। 5 নম্বর পয়েন্ট দেখেন। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক ছিলেন। যুদ্ধ করতে হবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল মানবিক ছিলেন। কেমন মানবিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অপরিহার্য করেছেন প্রত্যেক জিনিসের উপরে ইহসান করা, অনুগ্রহ করাকে কি করেছেন? ফরজ করেছেন। অনুগ্রহ করা, ইহসান করা, দয়া দেখানো, এটা ফরজ করেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। হ্যাঁ, কোন কারণে যদি কাউকে হত্যা করতে হয়, এরকম আছে না, একজন আরেকজনকে হত্যা করছে, তাহলে তার শাস্তি কি? তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। একজন আরেকজনকে যদি হত্যা করতে হয় নিজেকে বাঁচানোর জন্য, নিজেদের দেশকে বাঁচানোর জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য কখনো যদি যুদ্ধ করতে হয়, সে তোমার শত্রু হোক না কেন, মনে রাখবে ওই হত্যার সময়, তাকে হত্যা করার সময়ও তুমি ইহসানের পরিচয় দিবে, মানবতার পরিচয় দিবে। সুবহানাল্লাহ বলে না?
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী প্রত্যেকটা হাদিসের কিতাবে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা করতে নিষেধ করেছেন। মুসলাটা কি ভালো করে বোঝেন, মুসলা করতে নিষেধ করেছেন। অর্থাৎ দেখবেন বর্তমান সময়ে এটা আছে, একজন আরেকজনের প্রতি যদি আক্রোশ থাকে, ক্ষোভ থাকে, এরকম আছে না? তাকে হত্যা করার পরে কি করে বর্তমান সময়ে দেখবেন, এটা তার হাত কেটে ফেলে, কান কেটে ফেলে, নাক কেটে ফেলে, চোখ উপড়ে ফেলে, পা কেটে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, কেটে কেটে। আছে না নাই? জনগণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে তোমার নিজেকে বাঁচানোর জন্য, তোমার দিনকে বাঁচানোর জন্য, তোমার আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়েছে তাকে হত্যা করা, বাস হত্যা হয়ে গেছে, শেষ। খবরদার হত্যার পরে তার সাথে কোন ধরনের এই ধরনের মুসলা জাতীয় কোন ধরনের আচরণ, তার কান কাটা, তার হাত কাটা, তার নাক কাটা, তার অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করা, কেটে কেটে টুকরা টুকরা করা, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। যারা আল্লাহ রাসূলের দুশমন, মনে রাখবেন, যারা আল্লাহ রাসূলের দুশমন, যারা নাস্তিক, যারা আল্লাহ রাসূলকে নিয়ে প্রশ্ন করে, একটা দৃষ্টান্ত আল্লাহ রাসূলের জীবনে থেকে দেখাইতে পারবে না যে আল্লাহ রাসূল নিজে আদেশ করেছেন অথবা সাহাবায়ে কেরাম আদেশ করেছেন অথবা কোন যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করার পরে তার হাত কাটা হয়েছে, তার পা কাটা হয়েছে, তার চোখ উপড়ে দেওয়া হয়েছে, একটা দৃষ্টান্ত দেখাইতে কেউ পারবে না। তাহলে যুদ্ধের ময়দানেও যিনি ছিলেন মানবিক, ঠিক না? ঠিক বলে বাস্তব। আর বর্তমান সময়ে যুদ্ধ, আমি আপনাদেরকে যদি বলি, এরকম অনেক উদাহরণ আছে। যেমন উহুদের যুদ্ধের সময় কাফেররা কি করেছে? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা, তাকে কিভাবে হত্যা করা হয়েছে? তাকে হত্যা করার পরে হিন্দা, যদিও তিনি পরবর্তীতে মুসলিম হয়েছে, তিনি কি করেছেন? তার কলিজা বের করে ওই যুদ্ধের ময়দানে চিবে চিবে তিনি খেয়েছেন এটা, এবং তার কান কেটে, নাক কেটে, এইগুলা দিয়ে গলার মালা, হার বানাইছে। কে কে? এবং যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লাশটা দেখলেন, সাথে সাথে কেটে ফেললেন আল্লাহ রাসূল। এমন তার পুরা দেহকে ক্ষত বিক্ষত করা হয়েছে, কেটে কেটে টুকরো টুকরা করা হয়েছে, বিকৃত করে দেওয়া হয়েছে। তিনি বলছিলেন, আল্লাহ রাসূল এখানে বলছিলেন যে তার বোন যদি না থাকতো সুফিয়া, তাহলে আমি তার লাশকে দাফন না করে জমিনের উপরে রেখে দিতাম যেন পশু পাখিটাকে খেয়ে ফেলে। আর এটা কেন রাখতাম? এটা দেখে দেখে যেন আল্লাহর কোরআন আরো বেশি বেড়ে যেন কাফেরদেরকে ধ্বংস করে দেয়, এই জন্য আমি রেখে দিতাম। কিন্তু তার বোন জীবিত আছে, তার কারণে আমি এটা পারলাম না। এই অবস্থা করেছে তার। এবং উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, প্রায় সাহাবীর সাথে মারা যাওয়ার পরে মক্কার কাফেররা এই কাজ করেছে। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে বা অন্য কোন সময় তাদেরকে হাতের নাগালে পেয়েছে, পায় নাই? খন্দকের যুদ্ধের সময় মারা গেছে, বিভিন্ন যুদ্ধের সময় তাদের হাতের নাগালে পেয়েছে, কিন্তু একটা দৃষ্টান্ত দেখাইতে পারবে না যে বদলা হিসাবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম একজন কাফেরের এরকম হত্যা করার পরে তার গর্দনকে, তার অঙ্গকে ক্ষত বিক্ষত করেছে, কেটে কেটে টুকরো টুকরো করেছে, একটা দৃষ্টান্ত কেউ আজ পর্যন্ত দেখাতে পারবে? বর্তমান সময়ে যারা যুদ্ধ পরিচালনা করে, তারা যে সমস্ত ভাবে যুদ্ধ পরিচালনা করে, যে সমস্ত আধুনিক অস্ত্র তাদের আছে, যে বম্বিং করা হয়, এতে আপনারা শুধু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান সময় দেখা যায় আমাদের মা বোনের কারো হাত নেই, কারো পা নেই, কারো দেহের অর্ধেক নেই। আছে না নাই? দেখা যায় না? যায় না? বোমার আঘাতে, বোমার যে ধোঁয়া, এই ধোঁয়ার সাথে তার অঙ্গ উপরে ভেসে ওঠে, এই দৃষ্টান্ত আপনারা দেখছেন না দেখেন না? তাহলে বাস্তবে মানবিক বর্তমান সময়ে যারা মানবাধিকারের কথা বলে তারা না সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারপরে বলতে হবে বর্তমান সময়টা হলো মানবাধিকারের সময়। বর্তমান যারা আছে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, এটা আপনাকে বলতে হবে, না বললে আপনি থাকতে পারবেন না। এই একটা দৃষ্টান্ত, এটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে তার নীতি ছিল, তিনি বলতেন যে কোন একজন ধর্মযাজক যারা আছে, ধর্মগুরু, ধর্মের নেতা আছে না, কথা বলেন, হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, কাফিরদের আছে, সবার আছে, ধর্মগুরু যারা, ধর্মযাজক যারা আছে, তাদেরকে হত্যা করা যাবে, তাদেরকে কেউ হত্যা করতে পারবে না। এবং একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যে কোন একটা যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম একজন ধর্মের যে গুরু আছে তাকে হত্যা করছে।
সাহাবায়ে কেরাম কোন যুদ্ধ করে নাই, কিন্তু বর্তমান সময়ে যারা যুদ্ধ করে তাদের প্রথম টার্গেট হলো ধর্মের যারা বড় নেতা তারা। ঠিক না ঠিক বলেন? বাস্তবে এই ওসামা বিন লাদেনকে কে হত্যা করছে? কারা হত্যা করছে? কে? তাদের টার্গেট হলো উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কোনো কাজ বিচার নাই। তাদের যে কার্পেট বোমা আছে এটা মেরে কার্পেটের মতো সবকিছু মিশিয়ে দেওয়া হয়। নিচে মানুষ না, গরু না, ছাগল না, হসপিটাল না কি আছে এটা দেখার তাদের সময় নেই। তুলনা করেন আল্লাহ রাসূলের সাথে আর বর্তমান সময়ের সাথে তুলনা করেন। সংক্ষেপে বললাম 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূলের যুদ্ধের একটা নীতি ছিল যে যুদ্ধের ময়দানে কোনো গাছ কর্তন করা যাবে না, নিধন করা যাবে না, কোনো ফসলি জমির ফসল নষ্ট করা যাবে না, কোনো বিল্ডিং ভাঙা যাবে না, এগুলোর উপর কোনো আক্রমণ করা যাবে না। আপনি একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন না, শুধু 2টা দৃষ্টান্ত দেখাইতে পারবেন। আল্লাহ রাসূল বনু নজিরের সময় খেজুর গাছ কাটা হয়েছিল, তায়েফ অবরোধের সময় আঙ্গুর গাছ কেটে দেওয়া হয়েছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসছে। কেন আদেশ আসছে? কারণ এইটা ছাড়া তাদেরকে দুর্গ থেকে বের করার কোনো সুযোগ ছিল না। এটা যুদ্ধের একটা কৌশল, এটা যুদ্ধের একটা কি ছিল? কৌশল ছিল। তাদেরকে সেখান থেকে কোনোভাবে বের করতে পারতেন না। এই যুদ্ধের কৌশল হিসাবে সামান্য সময়ের জন্য এটা করা হয়েছে, কিন্তু স্বাভাবিক নিয়মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে যুদ্ধের ময়দানে গেলে কখনো কোনো বিল্ডিং, যে সমস্ত বিল্ডিং কোনো দরকার নাই এগুলা ভাঙতেন না, কোন গাছের উপর আক্রমণ করতেন না, কোন ফসলি জমিনের উপর কি করতেন না? আক্রমণ করতেন না। কিন্তু বর্তমান সময় এই যে কার্পেট বোমা, যেটা একটু আগে বললাম, এটার মাধ্যমে ফসলি জমিন বলেন, ফসল বলেন, গাছপালা বলেন, যখন এইগুলা মারা হয় এই কার্পেট বোমা, কিছু নিচে যা আছে কিছু থাকে? তুলনা করেন। 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে 27টি যুদ্ধ পরিচালিত হয়েছে, নিজে অংশগ্রহণ করেছেন। একটা যুদ্ধে একজন নারী মারা গেছে, নারীর উপর আক্রমণ করতে একটা ফুলের টোকা লেগেছে, একটা শিশুর উপর একটা ফুলের টোকা লেগেছে, এটা কেউ আজ পর্যন্ত একটা নাস্তিকও দেখাতে পারবে না। একজন নারীও মারা যায় নাই, একজন শিশুও মারা যায় নাই। আল্লাহ রাসূল তো যুদ্ধ পরিচালনা করেছে। বর্তমান সময়ে তখন যুদ্ধের সংখ্যা বেশি ছিল, কিন্তু একজন নারী একটা যুদ্ধে মারা যায় নাই, একজন শিশু একটা যুদ্ধে মারা যায় নাই। কারণ নির্দেশ ছিল আল্লাহ রাসূলের যে তোমরা যুদ্ধ করতে যাবে, কোন যারা সামরিক, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে শুধু তাদের সাথে মোকাবেলা হবে, যারা যুদ্ধ করতে আসবে না তাদের সাথে কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হইতে পারবে না। নারীদেরকে হত্যা করতে পারবে না, শিশুদেরকে হত্যা করতে পারবে না, যারা বিরুদ্ধ তাদেরকে হত্যা করতে পারবে না, যারা ধর্মগুরু তাদেরকে হত্যা করতে পারবে না, যারা অসুস্থ তাদেরকে আক্রমণ করতে পারবে না, যারা অস্ত্র রেখেছে তাদেরকে আক্রমণ করতে পারবে না, যারা বলে সন্ধি করতে চায় তাদেরকে আক্রমণ করতে পারবে না। চিন্তা করেন। আর বর্তমান সময় যেখানেই দেখবেন যুদ্ধের আওয়াজ, যুদ্ধের দামামা বেজে উঠছে, সেখান থেকেই দেখবেন 2 শ্রেণীর মানুষের আত্মনাদ আমাদের কানে ভেসে ওঠে, এক নারী আর এক শিশু। ঠিক না ঠিক বলেন? আমি আপনাদেরকে যদি বলি, শুধু আমি কয়েকটা যুদ্ধের নমুনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, ফিলিস্তিনে এই পর্যন্ত প্রায় 18,000 শিশু মারা গেছে। এটা একটা রিপোর্ট, কিন্তু বাস্তবতার রিপোর্ট কখনো এক হয় না। মনে রাখবেন, সিরিয়ার যুদ্ধে 12,000 শিশু নিহত হয়েছে। এটা একটা সামান্য একটা ধারণা। ইয়েমেনে দেখবেন বাচ্চারা না খেয়ে শুকিয়ে মারা যায়, দেখছেন আপনারা? এটা ইয়েমেনে বেশি। এই ইয়ামানের সাথে যে যুদ্ধ হয়েছে সেখানে 3,700 জন শিশু মারা গেছে যুদ্ধে। ইরাক যুদ্ধে আমার কাছে এটা খটকা মনে হয়েছে 3,100। কোন এক বর্ণনা আমি পাইছিলাম যে 10 লক্ষ শিশু ইরাক যুদ্ধে মারা গেছে। এরকম আফগান যুদ্ধ, এক যুদ্ধ যারা হয়েছে, যেগুলো হয়েছে, কি পরিমাণ শিশু মারা গেছে আর নারী যে কি পরিমাণ মারা গেছে এর কোনো তালিকা নেই। তাহলে বুঝেন আপনি, বাস্তবে যারা বর্তমান সময়ে সারা বিশ্বের 3টা অধিকারের কথা তারা সবচেয়ে বেশি বলে। কয়টা অধিকার? 1 নম্বর নারীর অধিকার, 2 নম্বর শিশুর অধিকার, 3 নম্বর পরিবেশ সুরক্ষার কথা বলে। তারা কয়টা অধিকার? বাস্তবে তারা যে এই অধিকারের কথা বলে, এই অধিকার বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায়, এটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? তাহলে বোঝেন, বলে এইটা, অথচ তাদের আক্রমণ হলো শিশুদের উপর, নারীদের উপরে।
আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে যুদ্ধগুলো পরিচালিত হয়েছে, একজন শিশু, একজন নারী পাওয়া যাবে না যে আল্লাহ রাসূল মেরেছেন, সাহাবায়ে কেরাম মেরেছেন এবং যুদ্ধে নিহত হয়েছে, মারা গেছে। একটা দৃষ্টান্ত আপনি দেখাইতে পারবেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঘটনা আমি না বলতে নাই। উহুদ যুদ্ধের সময় মনে রাখেন, কি যুদ্ধ? উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূলের তরবারি দিয়েছেন একজন সাহাবাকে, আল্লাহ রাসূলের নিজের তরবারিটা দিয়েছেন, আল্লাহ রাসূলের নিজের তরবারি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি খুব বীর ছিলেন, তরবারি খুব চালাতে পারতেন। তাকে দিয়েছেন যে যাও, আজকে তরবারি আমি তোমাকে দিলাম, তুমি এই তরবারির আমানত হক আদায় করবে। তিনি একের পর এক যুদ্ধের ময়দানে ঢুকে আল্লাহ রাসূলের তরবারি, আবার আল্লাহ রাসূল দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, একের পর এক যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে কচু কাটা করে সামনে আগাচ্ছেন। আগাতে আগাতে দেখেন যে অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়ের পাশে কারা যেন খুব জোরে যুদ্ধের যে সমস্ত কাফের আছে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে যুদ্ধের জন্য। তিনি তাদেরকে ধরার জন্য খুব দ্রুত বেগে তরবারি চালিয়ে তাদের পর্যন্ত পৌঁছে গেলেন। দেখলেন যে গিয়ে দেখলেন যে সেখানে নারী। কি দেখলেন? নারী। কারণ 14 জন উহুদ যুদ্ধে কাফিরদের পক্ষ থেকে 14 জন নারী আসছিল তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে গান গেয়ে তাদেরকে বুঝিয়ে যেন তারা না পালায়, প্রতিশোধ নিয়ে যেন তারা আসে। এর নেতা ছিল, নেত্রী ছিল হিন্দা। কে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হিন্দা। তিনি গেলেন, গিয়ে তরবারি ধরছেন, মারবেন, মাথায় একবার মাথায় মারবেন। হিন্দা পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মারবেন এইভাবে। কিন্তু তখন তার মনে আসলো তরবারিটা কার? জয়বন কার? যে তরবারি, যে হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা নারীর উপর নির্যাতন করেন নাই, একটা টোকা দেন নাই, তার তরবারি দিয়ে আমি নারীর উপরে আঘাত করতে পারি না। তিনি ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? আর এই যুদ্ধে হিন্দা আল্লাহ রাসূলের চাচা হামজার কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। আল্লাহ রাসূল যখন ফাতহে মক্কার সময় সবার উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, একটু পরে এসে হিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করলো। বুঝাচ্ছে কথাটা? তা আল্লাহ রাসূলের ওই স্মৃতিটা মনে নাই? কথা বলেন, মনে আছে না নাই? তিনি যদি চাইতেন যে আমার চাচার হত্যার প্রতিশোধ হিসাবে এই নারীকে এখন হত্যা করব, আল্লাহ রাসূল প্রতিশোধ নেন নাই। কেন? একজন নারী, নারীর অধিকার। যদি আপনি বলেন যে কেউ নারীর অধিকার দিয়েছে, তাহলে বলতে হবে একজন ব্যক্তি, একজন সন্তান যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নারীর অধিকার, পরিবেশের অধিকার, শিশুর অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না? ঠিক বলেন। আর বর্তমান সমাজ যারা বলে তারা মিথ্যা কথা বলে। এটা হলো আমাদের 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট সংক্ষেপে আমি বলতেছি। 9 নম্বর পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শুনেন। 9 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূলের অধীনে যে সমস্ত যুদ্ধ হয়েছে তিনি অংশগ্রহণ করেছেন, সংখ্যা কত? বলেন, জয় বলেন, কত? 27। এই 27টা যুদ্ধে সর্বসাকুল্যে কাফের মুসলিম মিলে যে সংখ্যা মারা গিয়েছে কত? কেউ বলতে পারেন? 1018 জন। কতজন? 1018 জন। কাফেরদের আর মুসলিমদের সর্বসাকুল্যে পুরা মিলে 118 জন। এর মধ্যে 600 জন বাদ রাখেন। কয়শো জন? 600 জন যে কোনো একটা কারণে তাদেরকে মারা হয়েছে। বনি কুরাইজা, এটা কারণটা আমি বলি। বনি কুরাইজার এই হত্যা নিয়ে অনেক নাস্তিকদের আপত্তি, যদি কোনো সময় থাকে উত্তর দেব। শোনেন, বনি কুরাইজার 600 ইহুদিদেরকে যে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারণ কি? কারণ হলো তারা চুক্তি, মদিনা যাওয়ার পরে আল্লাহ রাসূল মদিনা সনদ নামে একটা কিছু হয়েছে, চুক্তি নামা হয়েছে, এটা আপনাদের মনে আছে তো? আচ্ছা, এই চুক্তি ভঙ্গ করছে মদিনায় 3টা গোষ্ঠী ছিল ইহুদিদের সকলে। সর্বশেষ যারা বলে কুরাইজা, নাম কি? বনি কুরাইজা। চরমভাবে তারা এই চুক্তি লঙ্ঘন করছে এবং কাফেরদেরকে সহযোগিতা করছে। মুসলিমদেরকে মদিনার ভিতরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল। এই জন্য তাদেরকে অবরোধ করা হয়েছিল। আপনাদের ঘটনাই বলছি। অবরোধ করার পরে এক পর্যায়ে তারা বলল যে সিদ্ধান্ত আসবে আমরা সেটা মেনে নেব। বুঝাচ্ছে? সমস্ত সিরাতের কিতাবে বলা হয়েছে যদি তারা আল্লাহ রাসূলের উপর ছেড়ে দিত, যে আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিবে ওইটি আমরা মানব, আল্লাহ রাসূল তাদেরকে কখনো কতলের সিদ্ধান্ত দিতেন না। যেরকম ভাবে তাদের আগে 2টা গোত্র, একটা হলো বনু কাইনুকা আর একটা বনু নজির, এই দুই গোত্র আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আল্লাহ রাসূল তাদেরকে বলেছে তোমরা মদিনা থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। একজনকে হত্যা করা হয়নি, কিন্তু তারা আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানতে কি হয় নাই, রাজি হয় নাই।
তারা বলছে আমাদের যে বন্ধু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? সাদ ইবনে মুআজ। এই আমাদের বন্ধু, তিনি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা মেনে নেব। বনি কুরাইজার বলছে। বাস সাদ ইবনে মুআজ বলছেন কত? কি বলছেন? সকলকে, যারা যুদ্ধবাজ, যারা যুদ্ধ, সকলকে কি করা হবে? যোদ্ধা সকলকে কতল করা হবে। বলেন এই রায় আল্লাহ রাসূলের না সাদ ইবনে মুআজ? এবং এই রায় কাদের কারণে হয়েছে? তাদের কারণে হয়েছে না আল্লাহ রাসূলের কারণে হয়েছে? আর এটা বিচার, এটা যুদ্ধের ময়দানে কোনো হত্যা না, এটা বিচারের কারণে এবং তাদের কারণে তাদের 600 লোক কি হয়েছে? মারা গিয়েছে। কাজে এই 600 লোক বাদ দেন আপনি, এটা কোনো যুদ্ধের ময়দানে, এটা বিচারের কারণে হয়েছে, এটা বিচার বিভাগের বিষয়। বাকি 600 বাদ দিলে 1018 থেকে বাকি থাকে কত? 418। এই 418 এর মধ্যে 259 জন মুসলিম। কত কথা বলেন? কত? 259। বাকি থাকে কত? 100 কত? 41। কথা বলে না। 141 জন কাফের। তাহলে কাফেরের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি? এই আল্লাহ রাসূলের পুরা জাজিরাতুল আরব 10 বছরে 27টি যুদ্ধে মারা যাওয়ার সংখ্যা হলো 418 জন, এর মধ্যে মুসলিমই বেশি। তাহলে বলেন আপনি এই যে এটার সাথে আর বর্তমান সময়ের সাথে একটু তুলনা করে দেখেন। বর্তমান সময় একটা ইউনিয়ন, একটা রাষ্ট্র না, ছোট্ট একটা জায়গা দখল করার জন্য তো প্রায় 16 জায়গায় মেরে ফেলে। ঠিক না? ঠিক বলেন? এই যে জুলাই আন্দোলনে নিজেদেরকে বাঁচানোর জন্য কত লোক মারছে? কথা বলে না, কত লোক? 2000 লোক মেরে ফেলছে। একটা বোম্বিং এ, একটা বোমের আঘাতে 400 উপরে লোক মারা যাচ্ছে। ঠিক না? ঠিক বলেন? আমি যদি আপনাকে তুলনা করি আল্লাহ রাসূলের যুদ্ধ বর্তমান সময়ের যুদ্ধের সাথে, তাহলে বর্তমান সময় ফরাসি বিপ্লব থেকে নিয়ে যদি আমি টানি এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, যদি আমি টানি, একবার আমি আপনাদেরকে শুনেছিলাম, মনে আছে? শুধুমাত্র আমি কয়েকটা বলি। ফরাসি বিপ্লবে প্রায় 14 লক্ষ মানুষকে মারা হয়েছে। এই একটা কথা। প্রথম বিশ্বযুদ্ধ কয়টা হয়েছে? 2টা। প্রথম বিশ্বযুদ্ধে 10 মিলিয়ন বলেন, 1 মিলিয়নে কয় লাখ? 10 লাখ। 10 মিলিয়ন লোককে হত্যা করা হয়েছে শুধু প্রথম বিশ্বযুদ্ধে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 70 থেকে 80 মিলিয়ন মানুষকে মারা হয়েছে। চিন্তা করছেন আপনি? ভিয়েতনাম যুদ্ধে 3.5 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। আর সোভিয়েত বনাম আফগান যুদ্ধে 1 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। ইরাক যুদ্ধে 2.5 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। আর ফিলিস্তিনে এই পর্যন্ত কয়েক লাখ মানুষকে হত্যা করা হয়েছে। যদিও তারা হিসাব দিচ্ছে 50,000, কিন্তু বাস্তবে না। আর 1 বছর আগে রিপোর্ট আসছে মাত্র এই 2 বছরের যে আক্রমণ, এই আক্রমণে প্রায় 2 লক্ষের অধিক মানুষকে তারা মেরে ফেলছে। আচ্ছা, ফিলিস্তিনে গাজায় কিছু আছে বলে? আর জোরে বলেন, আছে না? তাহলে কি পরিমাণ মানুষকে তারা হত্যা করছে? এরপরে বলতে হবে যে তারাই বাস্তবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারাই মানবিক। এটা আপনাকে বলতে হবে, আপনি বলতে বাধ্য। বাস্তবে তারা মানবিক, তারা মানবাধিকার প্রতিষ্ঠা করছে, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবিক ছিলেন, বাস্তবে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করছেন? জোরে বলেন। তাহলে তুলনা করে একটু দেখেন। আপনাদের সংশয় হয় খালি যে আল্লাহ রাসূল কেন যুদ্ধ করেছেন, এটা এখন বলবো আমি। সর্বশেষ 10 নম্বর পয়েন্ট আমি আলোচনা করে শেষ করব। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এত কথা বললেন, আল্লাহ রাসূল মানবিক ছিলেন, তিনি হত্যা করতে চাইতেন না, সব সময় বাঁচাইতে চাইতেন, তাহলে কেন যুদ্ধ করেছেন? এই প্রশ্ন আসতে পারে না? পারে না? মনে রাখবেন, বর্তমান সময়ে যারা যুদ্ধ করে তারা কেন যুদ্ধ করে? তারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, দাদাগিরি জাহের করার জন্য যুদ্ধ করে। বর্তমান সময় তারা যুদ্ধ করে দখলকারিত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে। বর্তমান সময় তারা যুদ্ধ করে জুলুমের রাজত্ব কায়েমের জন্য যুদ্ধ করে। ঠিক না? ঠিক। বর্তমান সময়ে যারা যুদ্ধ করে তারা মূলত অর্থ আত্মসাৎ করার জন্য তারা যুদ্ধ করে। বর্তমান সময়ে যারা যুদ্ধ করে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ করে। ঠিক না? ঠিক বলে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ বা জিহাদ যেটাই বলেন, যে অভিযান, একটা অভিযান কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, দাদাগিরি জাহির করার জন্য, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য ছিল না। তাহলে আল্লাহ রাসূল কেন যুদ্ধ করেছেন? তিনি যুদ্ধ করেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন, কি প্রতিষ্ঠার জন্য? আপনি বলবেন যে হুজুর যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়, এটা একটু পরে বলবো, হয় না হয়। শুনে নেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধটা কেন? কর্তৃত্ববাদী মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে বের করে
একমাত্র আল্লাহর দাসত্বের সাথে মানুষদেরকে সম্পর্ক করে দেওয়ার জন্য ছিল আল্লাহ রাসূলের যুদ্ধ। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল দুর্বলদের উপর সবলদের অত্যাচারকে প্রতিহত করার জন্য। আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল মানুষের মৃত অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল সমাজের শান্তি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য, শৃঙ্খলা নিশ্চিত করার জন্য। আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল যে সমাজে নিরাপত্তার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল মানুষকে অন্য মানুষের গোলামি ও শয়তানের দাসত্ব থেকে বের করে পুরো পৃথিবীতে এক আল্লাহর আনুগত্যের একটা পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাসূলের যুদ্ধ ছিল, মিশন ছিল। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূলের যুদ্ধটা জুলুম বাস করার জন্য না, দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য ছিল না, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন একটু 5 মিনিট সময় বুঝবেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধটা কিভাবে হয়। আমরা একটা কথা সকলে জানি যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে নাকি আখলাকের জোরে? জানি না আমরা? কথা বলেন জানি না, এই একটা কথা জানি। আমরা জানি ভুল জানি। অনেক আলেম ওলামা, আমি এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো, নিশ্চিত বলতে পারবো, অনেক আলেম ওলামা যদি এখানে থাকে অথবা বড় বড় আলেম হিসেবে দাবি করে, তারাও বলতে পারবে না। এই কথাই এসে তারা পেঁচিয়ে যায়, সঠিক উত্তর মানুষদেরকে দিতে পারে না। অনেকে বলে ইসলাম ছড়িয়েছে তরবারির জোরে। যদি একবারে ধারাও বলেন পুরোপুরি ভাবে এটা একবারে সত্য কথা না। আবার যদি বলেন তরবারির জোরে নয়, বরং ইসলাম প্রচার হয়েছে দাওয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূলের আখলাকের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে, এটাও যদি আপনি বলেন পরিপূর্ণভাবে এটা সত্য হবে না। কোনটাই এককভাবে বলতে পারবেন না। এখানে কি করে একটা আরেকটা বিপরীত দাঁড় করায়। তরবারি আখলাক মনে করেন যে একটা আরেকটা কি বিপরীত, এই দুটো মনে কখনো একসাথে একত্রিত হইতে পারে না, এইটি সকলে মনে করে, যার কারণে আমরা এটা বুঝি না। আপনি যদি এটা না বোঝেন আল্লাহ রাসূলের সিরাত আপনি বুঝবেন না, আল্লাহ রাসূলের জীবন আপনি বুঝবেন না। বরং আল্লাহ রাসূলের জীবনী, এই ধারণা নিয়ে যদি আপনি আল্লাহ রাসূলের জীবনী স্টাডি পড়েন, তাহলে আল্লাহ রাসূলের অনেক কাজের উপরে, সাহাবায়ে কেরামের অনেক কাজের উপরে আপনার বজ্জাত হবে, খারাপ ধারণা হবে যে আল্লাহ রাসূল এরকম ছিলেন। আপনি দেখেন, আমি উদাহরণস্বরূপ বুঝাই। যদি আপনি বলেন যে তরবারির জোরে ইসলাম ছড়িয়েছে, তাহলে আপনি বলবেন তাহলে ইসলাম মনে হয় জোর করে ঘাড়ের উপরে তরবারি ধরে মানুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। বলেন মানুষ এটা ধারণা করবে না? আমার কথা বলেন, যদি এটা বলেন যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাহলে মানুষ বলবে যে ইসলাম তো এরকম হইতে পারে না, তাহলে তো মানুষের ঘাড়ে তরবারি ধরে বলছে ইসলাম ধর্ম গ্রহণ কর। কথা বলেন, এরকম একটা আল্লাহ রাসূলের খারাপ ধারণা আসবে না? আবার যদি বলেন আখলাকের মাধ্যমে ইসলাম ছড়িয়েছে, দাওয়াতের মাধ্যমে ইসলাম ছড়িয়েছে, এটা যদি বলেন তাহলে আল্লাহ রাসূলের যুদ্ধ করার প্রয়োজনটা কি ছিল? কথা বলেন, প্রশ্ন আসবে না? তাহলে প্রয়োজনটা কি? তাহলে জিহাদ কেন? জিহাদ তো দরকার ছিল না, কেন জিহাদ দিল? তাহলে জিহাদের উপরে আপত্তি, যুদ্ধের উপর আপত্তি আসবে না? কাজে এই দুই ধারণা সম্পূর্ণটা ভুল। তাহলে সঠিক কোনটা এখন আপনাদেরকে আমি এটা বোঝাবো। সঠিক কোনটা শুনেন। অনেকে ইসলামকে বা কোন ধর্মকে সত্য জানার পরে, সত্যকে সে জানে এটা সত্য, কিন্তু সত্য জানার পরেও 3 কারণে সে সত্য গ্রহণ করতে পারে না। আমাদের ভিতরে এটা আছে, জানে এটা সত্য, কিন্তু তার এই সত্যটাকে গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধক কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর, বাপদাদাদের অন্ধ অনুসরণ। বাপদাদারা এটা করছে, আমিও তাদের তালে এটা করব। এই জন্য বাপদাদারা ওইটা করছে, আমিও করব। এর বিপরীত যেটা, ওটা সত্য হলে আমি মানব না, কারণ আমার বাপদাদা এটা করে নাই, আমার বাপদাদা যেটা করছে আমি এটা করব। ঠিক না ঠিক বলেন? এই একটা। 2 নম্বর, অহংকার, তাকাব্বুর। অহংকারের কারণে সে সত্য জানার পরেও সত্য গ্রহণ করতে পারে না। আমার কথা কি সত্য না মিথ্যা? এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। 2 কারণ। 3 নম্বর কারণ হলো যে নেতা এবং যারা রাজা বাদশাহ, এদের কারণে প্রজা যারা থাকে, তাদের অধীনে যারা থাকে, এদের কারণে তারা সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে পারে না। জানে যদি আমি সত্যকে গ্রহণ করে ফেলি, তাহলে আমার যে নেতা আছে বা রাজা বাদশাহ আছে, যার অধীনে আমি আছি, সে আমার উপরে কি করবে? অত্যাচার করবে। এই প্রতিবন্ধকতার কারণে সে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে পারে না। কয় কারণ? তা ইসলাম ধর্ম সত্য জানার পরেও মক্কার কাফের কুরাইশ অথবা পুরা জাজিরাতুল আরবে যারা ছিল, তারা এই 3 কারণে যে কোনো এক কারণে সত্যকে সত্য জানার পরেও, ইসলাম যে সত্য ধর্ম এটা জানার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই 3 কারণের যে কোনো এক কারণে। প্রত্যেকটা দলিল আমি কোরআন দ্বারা দিতে পারবো, কিন্তু আমার হাতে সময় নেই। কথাটা বুঝছেন?
আচ্ছা, এখন কথা হইল, এই জন্য সব জায়গায় যদি আপনি আখলাক দেখান তাহলে হবে না। একটা প্রবাদ আছে আরবিতে, প্রবাদ না, এটা এক আলেমের মুখ থেকে আমি শুনছি, আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক। তরবারি মানুষকে সত্য বুঝতে সাহায্য করে, সহযোগিতা করে। উদাহরণস্বরূপ, কেউ যদি কারো অধীনে চলে আসে, কারো কর্তৃত্ব অধীনে চলে আসে, তাহলে যে ব্যক্তি ওই ব্যক্তির অধীনে চলে আসছে, যার অধীনে আসছে, তার অধীনে আসার পরে তার আখলাক দেখে সে প্রভাবিত হয়। কথাটা বুঝছেন? কেউ আপনার অধীনে চলে আসছে, এখন আপনার অধীনে এখন আপনার অধীনে আসার পরে যে ব্যক্তি আপনার অধীনে আসছে, সে আপনার আখলাক দেখে প্রভাবিত হয়ে আপনার আখলাক সে গ্রহণ করতে চায়। কিন্তু যদি আপনার অধীনে না আসে, এবং তার ক্ষমতা বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে আপনার ভিতরে অনেক ভালো ভালো গুণ থাকার পরেও সেটা গ্রহণ করবে না। কেন? তার অহংকারের কারণে সে করবে না। কারণ কি? তার ক্ষমতা বেশি, সে আপনার অধীনে না। এখন আপনার ভিতরে অনেক ভালো গুণ আছে, ভালো গুণ থাকার পরেও সে অহংকারের কারণে সে ভালো গুণটাকে সে গ্রহণ করবে না। কিন্তু তখন আপনার অধীনে চলে আসবে, তখন আপনার অধীনে চলে আসছে, এখন অধীনে চলে আসার কারণে এখন তো তার ক্ষমতা নাই, ক্ষমতা আপনার ক্ষমতা থাকার কারণে, আপনার অধীনে আসার কারণে আপনার আখলাক দেখে দেখে সে আস্তে আস্তে মুতাআসসির হয়, প্রভাবিত হয়, আপনার আখলাকটা সে গ্রহণ করতে চায়। কথাটা বুঝছেন? এইটা উদাহরণ দিলে আমি আরো স্পষ্ট ভাবে একটু বুঝেন। তাহলে এইভাবে বলতে হবে যে একবারে তরবারির জয়ে ইসলাম প্রচারিত হয় নাই, আখলাকের কারণেও ইসলাম প্রচারিত হয় না, বরঞ্চ তরবারি ওয়ালা আখলাকের বদৌলতে ইসলাম প্রচারিত হয়েছে। কথাটা মনে থাকবে সকলের, এই কথাটা যেন মনে থাকে। কিসের জন্য? তরবারি ওয়ালা আখলাকের বদৌলতে, মাধ্যমে ইসলাম কি হয়েছে? সবার মধ্যে যেন এই কথাটা থাকে। আগে ক্ষমতা লাগবে, এরপর আখলাক। কেন? কারণ শুধু আখলাক দিয়ে আপনি পারবেন না। তাহলে মক্কি জীবনে আল্লাহ রাসূল কতদিন ছিলেন? আমাদেরকে তাকান, মক্কায় কতদিন ইসলাম প্রচার করেছেন? আলোচনা শেষ, 13 বছর। 13 বছরে শুধু আখলাক ছিল, তরবারি ছিল না। কথা বলে, তরবারি ওয়ালা আখলাক ছিল না, শুধু আখলাক ছিল। 13 বছরে দাওয়াত দিয়ে মুসলিম হয়েছে মাত্র 250, 230 বা 200 নিচে। কয় বছর? কি ছিল আল্লাহ রাসূলের? কি ছিল? এখন যদি আপনি বলেন যে ইসলাম আখলাকের জন্য ছড়িয়েছে, তাহলে আল্লাহ রাসূলের মধ্যে আখলাকের ত্রুটি ছিল, যার কারণে তিনি পারেন নাই, এটা বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। ত্রুটি ছিল না, সর্বোচ্চ আখলাকের অধিকারী ছিলেন তিনি, কিন্তু শুধুমাত্র আখলাক ছিল, তরবারি ছিল না, যার কারণে ইসলাম ওইভাবে প্রচারিত হয় নাই। মাত্র 200 লোক। এরপর যখন মদিনায় গেলেন, ব্যবধান 10 বছর। 10 বছরে 300 মানে আপনি 1 লাখ ছাড়িয়ে 1,30,000 তো বিদায় হজের ভাষণে, আর বিদায় হজের ভাষণের সময় বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম ছিল না? তবে 1.5 লাখ। 10 বছরের ব্যবধানে যখন এই আখলাকের সাথে তরবারি ওয়ালা আখলাক আসলো, তরবারির বিধান আসলো, তখন এই 200 থেকে হয়ে গেল 1.5 লাখ। সুবহানাল্লাহ বলে না? কথাটা বুঝছেন তো? তাহলে শুধু আখলাকে হবে না, শুধু তরবারিতেও হবে না। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, সময় প্রায় শেষ। অনেক উদাহরণ দিলে বুঝবেন। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূলের মাদানী জীবনে একজন কাফেরকে ধরে আনছে, নাম হলো সুমামা ইবনে উসাল। নাম কি? সুমামা ইবনে উসাল। ইয়ামামার বড় নেতা, ইয়ামানের বড় নেতা। এনে আল্লাহ রাসূল বলছে তাকে মদিনার মসজিদে নববীর যে খুঁটি আছে, খুঁটিতে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে আল্লাহ রাসূল এসে নামাজ পড়তেছেন মসজিদের ভিতরে, তালিম করে নামাজ পড়ে। একদিন এসে জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, তোমার কি খবর? তুমি কি বলতেছো? তোমার কি এমন অবস্থা? সুমামা বলো। সুমামা 3টা কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে আমি হত্যার যোগ্য, যেহেতু আমি কাফের, হত্যা করতে পারেন। আর যদি আমাকে ইহসান করে, অনুগ্রহ করে ছেড়ে দেন, আমি অনেক শুকরিয়া আদায় করব। আর যদি আপনি মাল চান, তাহলে চান, যে পরিমাণ চাবেন, যা চাবেন আমি তাই দেব। পরে কথা বললাম। আল্লাহ রাসূল শুনে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, একই প্রশ্ন করলেন, একই উত্তর দিল। তৃতীয় দিন আসলেন, একই প্রশ্ন করলেন, একই উত্তর দিল। এরপরে তৃতীয় দিন সাহাবায়ে কেরাম বলছে, ছেড়ে দাও। কি দাও? ছেড়ে দাও। মসজিদ থেকে বের হয়ে গেলেন, নববী থেকে বের হইতে মসজিদে নববীর পাশে একটা কূপ ছিল, কূপে গিয়ে, এটা বাগান ছিল, বাগানের ভিতরটা কূপ ছিল, কূপে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে আল্লাহ রাসূল মদিনা মসজিদ নববীতে বসা, এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন বর্ণনা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এইটা বলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ।
এবং দুইটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনার চেহারাটা ছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট চেহারা, কিন্তু আজকের দিনের পরে আপনার চেহারাটা সবচেয়ে আমার কাছে পছন্দনীয় চেহারা। সুবহানাল্লাহ বলেন। এই শহরটা মদিনা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত একটা শহর, কিন্তু আজকের পরে এই মদিনা হলো আমার কাছে সবচেয়ে পছন্দের একটা শহর। সুবহানাল্লাহ বলেন। কেন? এই সুমামা ইয়ামামার বড় নেতা, ওইখানে যে যদি সাহাবায়ে কেরাম আখলাক দেখাইতো, দাওয়াত দিত, দাওয়াত গ্রহণ তো দূরের কথা, নেতা মানুষ তারে ওখানে ধরতে গেলে বা কিছু করতে গেলে ধরে টুকরো টুকরো করে ফেলতো ইয়ামামার সর্দার সুমামা, ঠিক না বেশি? কারণ তার ক্ষমতা বেশি, তখন তার পাওয়ার বেশি। যখন বেদে এনে মসজিদে নববীর খুঁটিতে বাধা হইল, ক্ষমতা কার এখন? জোরে বলেন কার? ইসলামের ক্ষমতা এখন আল্লাহ রাসূলের ক্ষমতা বেশি। 3 দিন রয়েছে, আল্লাহ রাসূলের আখলাক গুলা দেখছেন, মসজিদে নববীতে না আখলাক গুলা দেখতেছেন, চরিত্র ইসলামের সৌন্দর্য দেখতেছেন। তো ক্ষমতার অধীনে আসার কারণে আখলাক দেখে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। এটা লাগবে, আগে ক্ষমতা লাগবে, ক্ষমতার অধীনে আখলাক লাগবে। শুধু আখলাক হবে না, শুধু তরবারি হবে না, ক্ষমতার অধীনে তরবারির অধীনে কি লাগবে? আখলাক লাগবে। আমি একটা দৃষ্টান্ত দিলে কেউ মাইন্ড করেন না। ধরেন কোন সময় এক দল থাকে, এক দল যায়, যেমন জুলাই বিপ্লবে এক দল চলে গেছে, আমরা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, গেছে না? আচ্ছা, বর্তমান সময় তাদের ক্ষমতা আছে না নাই? আছে। তাদের কোনো কর্তৃত্ব আছে? এখন যাদের কর্তৃত্ব বাড়ি দেখবেন তারা এখন নরম হয়ে গেছে, কিছু কইলে তাদেরকে বসে সহজে আনা যায়, যায় না? যায় না? যদি ক্ষমতা থাকতো আপনি কাছে যেতে পারতেন না। এইটাই নিয়ম, নিয়ম এইটাই বাস্তবতা মানতে হবে। আগে ক্ষমতা লাগবে, ক্ষমতার অধীনে আখলাক দেখাবেন, দেখবেন যে সব ঠান্ডা। এই জন্য মক্কি জীবনে শুধু আখলাক ছিল, তরবারি ছিল না। মাদানী জীবনে তরবারির অধীনে কি ছিল? আখলাক ছিল, যার কারণে ইসলাম প্রসারিত হয়েছে। কাজে ইসলাম এটা শান্তি ধর্ম, এবং ইসলামের যে বিধান, জিহাদ বিধান, এটা মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুমকে নিষ্পেষণ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এটা এই জন্যই যুদ্ধের ময়দানে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা ছিল যে শুধুমাত্র যারাই তোমার মোকাবেলা আসবে তাদেরকে হত্যা করবে, এছাড়া কোনো জিনিসকে কাউকে হত্যা করা যাবে না, কোনো জিনিস নষ্ট করা যাবে না। আজকের আলোচনা থেকে আমার সহি কথাগুলো আপনারা বুঝছেন? কথাটা বুঝছেন? কাজী আল্লাহ রাসূলের যুদ্ধ জীবন নিয়ে, এই সামরিক জীবন নিয়ে কারো মধ্যে যেন কোনো সংশয় না থাকে। আমরা জিহাদের কথা শুনলে আমাদের ভিতরে একটু অন্যান্য কেমন কেমন লাগে, কি বলে হুজুর এই যুগে এই কথা বলে কেন? এইটুকু খবরদার, একজন মুসলিম হিসাবে জিহাদ কি সেটা বুঝবেন। কথাটা বুঝাচ্ছে? কখনো যেন আপনার ভিতরে অন্য ফিল না হয়, অমুকে হুজুর কেন বলে জিহাদের কথা, তাহলে সে তো জঙ্গি। এই বলে জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ কি সন্ত্রাসবাদ? এটা স্পষ্টভাবে ধারণা রাখতে হবে। যে ধারণা বোঝানোর জন্য আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাসূল সম্পর্কে যেন আমাদের কোনো ধরনের বদগুমানি, খারাপ ধারণা যেন না হয়। নাস্তিকদের জবাব দেওয়ার মতো কিছু আলোচনা আজকে পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বোঝার তৌফিক দান করুন। আগামী জুমায় ইনশাআল্লাহ মনে রাখবেন